ওকে, তোমরা উৎপাদন সম্ভাবনা রেখার আরেকটা চিত্র দেখো, যেটা হচ্ছে 100% তোমাদের কিন্তু এক্সামে আসবে, 100% আসবে এটা। তো এখানে উদ্দীপকের আলোকে আমরা বলছে, আমরা কিন্তু আগে উৎপাদন সম্ভাবনা রেখাটা অঙ্কন করছিলাম। তো এখানে বলছে যদি x সমান 40 হয়, মানে x সমান আমার 40 দেওয়া আছে, যখন আমার x সমান 40 তখন y সমান আমার কত ধরার জন্য 45। তার মানে আমার আসি কিন্তু 60, বাট আমি 60 ধরবো না, আমার ধরতে হবে 45 একক। আবার x সমান যখন আমার 70, তখন আমার y সমান কত ধরতে হবে 60। আমার ছিল কিন্তু 0, তার মানে আমার 45 y দ্রব্য 45 এবং 60 ধরে যখন 40 তখন 70 ধরার পর আমার উৎপাদন সম্ভব কিনা, ওই রেখার মধ্যে উৎপাদন সম্ভব কিনা, এটা আমাদের কি যুক্তিসহ বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখো এটা কিভাবে আমরা করি। প্রথম আমাদের লম্ব অক্ষ, তারপর ভূমি অক্ষ, এক্স ওয়াই, আমরা এখানে লিখলাম যে এক্স দ্রব্য আর এটা হচ্ছে আমার ওয়াই দ্রব্য। ওকে, এখন আমার কি আছে 0 আছে, তারপর আমার কি আছে 40 আছে, তুমি 40 দিলাম, তারপর আমার 50 আছে, তারপর আমার 60 আছে, আবার 70 আছে, আমি লিখলাম, ঠিক আছে। তারপর দেখো আমার তোমার এই অক্ষগুলোতে আমার কি আছে, আমার দেখো এটা কিন্তু তোমরা একটু বুঝবা, আমার কিন্তু 60ও লেখা লাগবে, আবার 0 লেখা লাগবে, সবগুলো লেখা লাগবে, কারণ তোমার উৎপাদন সম্ভাবনা রেখাটা কিন্তু এখানে দেখাইতে হবে। সেজন্য আমি প্রথম কি লিখবো 40, তারপর আছে 45, তারপর হচ্ছে তোমার 50, এটা একটু খেয়াল করে লিখবা, তারপর হচ্ছে আমার কত 60, তারপর 70, ঠিক আছে। ওকে, তাহলে দেখো যখন আমার x দ্রব্য 0 একক তখন y দ্রব্য কত 70 একক, 70 একক। তাহলে আমার যখন 0 তখন y দ্রব্য 70, আমি এখানে একটা বিন্দু দিলাম। তারপর যখন 40 একক তখন আমার কত 60, আমি আগে এটা লিখবো উৎপাদন সম্ভাবনা রেখার যেটা 60। ওকে, লেখার পর তা আমার কুইকশনে কিন্তু বলছে যখন 40 তখন 45 ধরার জন্য, আমি এটা লেখছি কারণ আমার উৎপাদন সম্ভাবনা রাখার জন্য। আর যখন 40 বলছে আমার উদ্দীপক বলে দিচ্ছে যে 45 ধরার পর আমার দের হবে কিনা, তার মানে যখন 40 আমার 45 ধরতে হবে। তাহলে যখন 40 তখন আমার কত, এই যে 45, এই বিন্দু কিন্তু আরেকটা আছে আমার, এটাতে তুমি একটা বিন্দু দিবা। তারপর যখন 50 তখন 50, আমি 50 দিলাম। ওকে, তারপর যখন 60 তখন 40, যখন 60 তখন 40। ওকে, তারপর দেওয়া বলছে কি যখন 70 তখন আমার 0 আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার আগের, আমি কিন্তু এখানে একটা বিন্দু, আমার দেখো এখানে একটা বিন্দু, আমার এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা। তো যখন 70 তখন কিন্তু 0, আমার এটা আগের। বাট আমার কুইকশনে বলেছে যখন 70 থাকবে তখন আমার 60 ধরে আমার দেখা লিখতে হবে যে উৎপাদন সম্ভব কিনা। তাহলে দেখো যখন 70 তখন আমি 60 ধরলাম, এই যে আমি 60 ধরলাম, সরি এটা একটু কি হয়ে গেছে। ওকে, এটা ঠিক আছে, আমার যখন 70 তখন 60 ধরছে। এখন আমার উৎপাদন সম্ভাবনা রেখা কোনটা, আমরা জানি যে উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে আমাদের এই যে এই বিন্দুগুলো হচ্ছে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা, এই বিন্দুগুলো আমার কি উৎপাদন সম্ভাবনা রেখা। ধরা হচ্ছে এ বি সি ডি ই, এই 5টা হচ্ছে আমার কি এখানে আমার উৎপাদন সম্ভব। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই রেখা, এই একটা বিন্দু, আবার এই একটা বিন্দু, আমাদের কিন্তু কুইকশনে বলছে দেখো যখন 40, এই যে যখন 40 তখন 45 ধরবো, আবার যখন 70 তখন 60 ধরবো, এই 60 ধরে আর 45 ধরে আমাদের এখানে উৎপাদন সম্ভব কিনা, ঠিক আছে। 60 আর 45 ধরে এই বিন্দু, দুইটা বিন্দুতে উৎপাদন সম্ভব কিনা। এখন মেইন কথা হচ্ছে আমাদের এখানে উৎপাদন সম্ভব না, কারণ হচ্ছে এটা কি তোমার অর্জন যোগ্য অঞ্চল, ঠিক আছে। তাহলে এফ বিন্দুটা আমি লিখছি এটা কি অর্জনযোগ্য অঞ্চল, সেখানে আমার উৎপাদন সম্ভব না। আর এখানে আমার উৎপাদন, জি বিন্দুতে উৎপাদন সম্ভব, তবে এখানে আমার কি নির্দেশ করবে, বেকারত্ব নির্দেশ করবে। এটা আমি তোমাদেরকে বিবরণের মধ্যে লেখায় দেব। তাহলে দেখো তোমরা এটা বুঝছো কিনা, আমাদের কিন্তু এই বিন্দু আর এই বিন্দুতে উৎপাদন সম্ভব না, কারণ হচ্ছে তোমার এটা হচ্ছে আমার কি অর্জনযোগ্য অঞ্চল, আর এখানে হচ্ছে আমার কি বেকারত্ব নির্দেশ করবে। বাট আমাদের জাস্ট এই উৎপাদন সম্ভাবনা রেখা, এই রেখাটার মধ্যে আমার উৎপাদন সম্ভব, অন্য কোনো জায়গায় উৎপাদন সম্ভব না। তাহলে দেখো আমি তোমাদেরকে জাস্ট এখন বিবরণটা লিখে দিচ্ছি, এটা তোমরা লিখবা, এটা খুবই সুন্দর করে আমি তোমাদেরকে বিবরণটা লিখে দিব, ঠিক আছে। তো জাস্ট এখানের বিবরণটা দেখো তোমরা, বিবরণটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই চিত্রের।